চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। এখনও উৎসবমুখর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে রয়েছে ভোট কেন্দ্র। নির্বিঘ্নে নির্বাচন শেষ হবে প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। এদিকে ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ জানিয়েছেন শিবির এবং ছাত্রদল প্রার্থীরা। আর ভিসি এবং চাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন নির্বাচন শেষ হওয়ার ৬ ঘন্টার মধ্যে ফল প্রকাশ করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সুমন মাহমুদের প্রতিবেদন। ৯টায় শুরু হবার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে শুরু হয় চাকসু নির্বাচনে ভোট গ্রহণ। সকালে ভোট দেওয়ার জন্য প্রতিটি কক্ষের সামনে সারিবদ্ধ ভোটারদের অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ ৩৫ বছর পর চাকসুর নির্বাচনী উৎসবে যোগ দিয়ে উচ্ছ্বাস জানান প্রতিটি ভোটার। ভোটের পরিবেশ এখন থেকে পর্যন্ত সুশৃঙ্খলভাবে দেখতেছি, সবাই আসছে। আমরা খুব আশাবাদী যে খুব সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পরে ভোট দিতে পারছি, এটা অবশ্যই আমাদের কাছে অনেক আনন্দ। ৫টি ভবনের 7টি কক্ষে প্রায় 700 বুথে চলছে ভোট নেওয়া। 15টি ছাত্রী হলের ভোটাররা ভোট দিচ্ছেন সামাজিক বিজ্ঞান অনুষদে। সময় মতো সময় নিয়ে ভোট ফিল আপ করতে পেরেছি, আর ওভারঅল পরিবেশটা ভালোই আছে। ভোটার হিসেবে যাচ্ছি তো অবশ্যই ভালোই লাগতেছে। যাদেরকে যোগ্য মনে হয় তাদের কোয়ালিটি দেখে আমরা ভোট দেব। একটা সুষ্ঠু ভোটের অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আশা রাখছি যে যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবে। যারা জিতবেন ওনাদের জন্য তো অবশ্যই শুভকামনা। ভোটারদের আঙ্গুলে অমোচনীয় কালি ব্যবহার করার কথা থাকলেও কালি উঠে যাওয়ার অভিযোগ জানিয়েছে শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিছে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে, আসলে আমাদের এটা দুঃখজনক। একটা শঙ্কার জায়গায় তৈরি হলো, নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যাবে। অমোচনীয় কালি ব্যবহার না করা হলেও কয়েক ধাপে চেক করে ভোট নেওয়া হচ্ছে। এই কালিগুলো জার্মান থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে ছাড়া আনা সম্ভব নয়, এবং যেগুলো তারা ব্যবহার করে সেগুলো আবার ডেস্ট্রয় করে। আমাদের বাজারে যে কালিগুলো আছে পার্মানেন্ট কালি, সেগুলো আনা হয়েছে এবং সেগুলো মানুষের শরীরে যখন দেয় লম্বা সময় সেগুলো থাকে না। সেটাকে চেক করার জন্য আমরা ব্যবস্থা করেছি ছবিযুক্ত ভোটার তালিকা। যেহেতু কালি নিয়ে একটা কনফিউশন আছে, আমরা এটা নিয়ে, আপনারা বুঝতে পারছেন আমরা যে কয়জন মানুষ আছি এখানে, বাকি আমাদের প্রত্যেকেরই একাধিক কাজের মধ্যে আমরা ইনভলভ হয়ে গেছি। এই মেসেজগুলো নিয়ে নিশ্চয়ই আমরা সময় মতো আপনাদেরকে জানাবো। কেন্দ্র দেখতে এসে বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান দ্রুত ফল প্রকাশের সব প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গণনায় প্রস্তুত আছে অতিরিক্ত ওএমআর গণনা মেশিন। ছাত্রদের সুবিধা কিভাবে হবে, ভোট দিতে তাদের সুবিধা কি হবে, কি প্রয়োজন লাগবে, সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি। সেখানে পোলিং এজেন্টরা যাতে থাকতে পারে, তাদের পার্টিতে যারা দাঁড়াচ্ছে তাদের যাতে এজেন্ট থাকতে পারে। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার ৬ ঘন্টার মধ্যে ফল প্রকাশের প্রত্যাশা প্রধান নির্বাচন কমিশনারের। সুমন মাহমুদ, ৭১। চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর। আমাদের এরই মধ্যে সহকর্মীরা সেই খবর নিয়ে যুক্ত হয়েছেন। আমাদের সাথে এর মধ্যে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। সাকিব, আর মাত্র ১ ঘন্টা, বলা যায় ১ ঘন্টা পরেই ফলাফলের আশা করতে থাকবেন সকল ভোটার যারা ভোট দিয়েছেন, কোন প্রার্থী জিতে আসলেন সেটা জানবার জন্য। সেই হিসেব করে এই মুহূর্তে ভোটারদের উপস্থিতির পাশাপাশি এর আগে যেসব অভিযোগগুলো অনেকেই করেছেন যে অমোচনীয় কালি থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু নিয়ে তাদের একটা সার্বিক পর্যালোচনা তারা জানিয়েছেন। এখনও কি সকালে যেভাবে নির্বাচনের সময়টি পার হয়েছে শেষ মুহূর্তে এসেও কি একই অবস্থা দেখছেন, না কোনো অবস্থা কোনো পরিবর্তন হয়েছে? কি অবস্থা দেখছেন? সকালে তো নিশ্চয়ই ভোট গ্রহণের আগে থেকেই আমরা দেখছিলাম যে সারিবদ্ধভাবে ভোটাররা এসে দাঁড়িয়েছিলেন ভোট প্রদানের জন্য। এখন তুলনামূলক ভোট কেন্দ্রে ভিড়টা কম, তবে ভোট কেন্দ্রের বাহিরে কিন্তু এখনও উপচে পড়া ভিড় রয়েছে। এরা আসলে ভোট তারা দিয়ে তারপর বাইরে এসে অপেক্ষা করছেন, তারা ফলাফলের জন্য মূলত অপেক্ষা করছেন। শেষ সময়ে অর্থাৎ তারা এই ১ ঘন্টায় খুব বেশি ভোট আর বাকি নেই। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কতগুলো ভোট পড়লো সে ধরনের কোনো তথ্য দিতে না পারলেও অনানুষ্ঠানিকভাবে আমরা যেটি জানতে পেরেছি যে একটা বড় অংশের ভোট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এখন যারা ভোট দেবার বাকি আছে তারা ৪টার মধ্যে সম্পূর্ণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার। যে আধা ঘন্টা ডিলে হয়েছিল সেই আধা ঘন্টা আসলে বাড়তি দেওয়ার প্রয়োজন পড়বে না বলেও তারা মনে করছেন।
আর সারাদিনই আজকে আসলে এই নির্বাচনের খোঁজখবর আমার মতোই রাখছিলেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার সহকর্মী শুভ্র। আমি একটু শুভ্রর কাছে জানতে চাই, আপনি তো ছিলেন চাকসু ভবন এবং আশপাশের কেন্দ্রগুলোতে, আপনি দেখেছেন এখানে ভোটার উপস্থিতি কেমন দেখেছেন? কোনো ধরনের অনুযোগ আমরা দেখছিলাম যে ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যারা প্রার্থী তারা অমোছনীয় কালির বিষয়ে অভিযোগ করছিলেন। সেই অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, নির্বাচন কমিশনার কি বলল এবং প্রার্থীরা ভোট প্রদানের পর আসলে তারা আসলে কি প্রতিক্রিয়া জানালেন? সাকিব, যেমনটি বলছিলেন, আর ধন্যবাদ আপনাকে। দিনব্যাপী আসলে আমরা খোঁজখবর নিচ্ছিলাম, তো এখানে আসলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেটি ছিল সেটি সব থেকে বেশি ছিল। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আসলে দীর্ঘ 35 বছরের যেই একটি জড়তা অচল অবস্থা ছিল চাকসুর নির্বাচনে, সেই নির্বাচন কিন্তু তারা কাটিয়ে ওঠে, সেই অচল অবস্থা কাটিয়ে ওঠে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, ভোট প্রয়োগ করছে। এটা নিয়ে তারা কিন্তু ব্যাপক উৎসাহ প্রকাশ করেছে এবং নিরাপত্তা নিয়েও কিন্তু তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে। উৎসাহ তারা আসলে যেটি বলতে চেয়েছে সেটি হলো যে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, সন্তোষ প্রকাশ করেছে। এবং আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের বাইরে আসলে শিক্ষার্থীদের যেই সরগরম উপস্থিতি সেটা নিয়েও কিন্তু আসলে তারা সন্তোষ প্রকাশ করেছে। এর বাইরে আসলে দুই তিনটি আসলে ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এর মধ্যে ছাত্রদল শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা যেটি অভিযোগ দিয়েছে, অমোচনীয় কালি ব্যবহার না করার ব্যাপারে অভিযোগ দিয়েছে। সে ব্যাপারে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি জানিয়েছে বা নির্বাচন কমিশন যে সেটি ছাড়াও আসলে যে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে সেটি পরিচালনা করার জন্য তারা অন্যান্য পদ্ধতিও অবলম্বন করছে। এর মধ্যে ছিল যে ছবি সংবলিত যে ভোটারের ইয়েটা ছিল, ব্যালট পেপার, এবং তারা এর বাইরেও যে আয়ের পরিচয়পত্র দেখে তারপরে আসলে ভোট গ্রহণ করার ব্যাপারটি এটি তারা স্পষ্ট করেছেন। পাশাপাশি আরও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দীর্ঘদিন পরে যেহেতু নির্বাচন আয়োজন হয়েছে সেক্ষেত্রে আসলে ভুলবশত দুই একটি ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে তারা আসলে বলেছেন। তাছাড়া আসলে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আসলে উচ্ছ্বাসই বেশি প্রকাশ করেছে এবং তারা আসলে যেটি দাবি জানিয়েছে যে যারা প্রার্থী হবেন তাদের যে ইশতেহারে যে কথাগুলো ছিল সেই কথাগুলো যেন বাস্তবায়ন করে এবং তাদের কাজকর্মে যেন তারা সেটি প্রয়োগ করেন এবং দীর্ঘদিন পরে যে অধিকার বাস্তবায়নের একটি প্ল্যাটফর্ম তারা পেতে যাচ্ছে এই নিয়ে কিন্তু তারা আসলে ব্যাপক উৎসাহ প্রকাশ করেছে। এবং নির্বাচন কমিশন আরেকটি কথা বলেছে, 4টার সময় আসলে ভোট শেষ হওয়ার কথা, ভোট গ্রহণ, কিন্তু যদি কেউ ভোটার কেন্দ্রে উপস্থিত থাকে সেক্ষেত্রে 4টার অতিরিক্ত সময়ও কিন্তু তারা দিতে প্রস্তুত বলে জানিয়েছে, তবে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এই ব্যাপারটি জানিয়েছে। তো এই কি আসলে মোটামুটি আজকের দিনের পর্যবেক্ষণ ছিল আমাদের। আপনি যেমনটি জানিয়েছিলেন আমরাও আসলে তাই লক্ষ্য করেছি। আসলে অনুযোগের চাইতে কিন্তু উচ্ছ্বাস উদযাপনের বিষয়টি আমরা বেশি লক্ষ্য করেছি। এখানে 27,000 ভোটার রয়েছে, তার মধ্যে 21,000-এরও বেশি ভোটার অনাবাসিক, অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থেকে এসেছেন। সকাল থেকে আমরা শাটল ট্রেন ভর্তি ভোটার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসতে দেখেছি এবং নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই যেভাবে ছিল এখনও সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ক্যাম্পাসের বাইরে যেমন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, ক্যাম্পাসের মধ্যেও কড়া নিরাপত্তা চৌকি পার হয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে হয়েছে। সবার পরিচয়পত্র দেখিয়ে, গণমাধ্যম কর্মী সহ দায়িত্বরত যারা রয়েছেন সবাইকে আসলে তাদের পরিচয়পত্র দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে হয়েছে। কাজেই কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি কিংবা নিরাপত্তার বিঘ্নিত হয়নি এখন পর্যন্ত। শেষ পর্যন্ত থাকে কিনা কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমনটি জানিয়েছে যে ভোট গ্রহণ শেষের 6 ঘন্টার মধ্যে তারা আসলে ফলাফল প্রকাশ করতে পারবেন এবং ওএমআর মেশিন যেগুলোতে ভোট গণনা করা হবে সেই ওএমআর মেশিনও কিন্তু অতিরিক্ত মজুত রাখা হয়েছে। অর্থাৎ একটি ওএমআর মেশিন যদি বিকল হয় তাৎক্ষণিক নতুন আরেকটি ওএমআর মেশিন প্রতিস্থাপন করে তারা ভোট গণনা করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেটি কতটা তারা আসলে তাদের যে কথা, তারা যে আশ্বাস দিয়েছেন সেটি কতটা রাখতে পারেন, কখন ভোট গণনা শেষ হয় কিংবা ফলাফল হয়, আমরা যেমনটি অপেক্ষায় রয়েছি ভোটাররাও সেই অপেক্ষায় রয়েছেন। আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে সেসব খবরাখবর জানাতে পারবো। তানিয়া, ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে যখন 4টার সময় ভোট গ্রহণ শেষ হবে, এরপর গণনার কাজটি শুরু হবে, সেটি তখন জানবো। দর্শক, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন আমাদের সাথে এতক্ষণ চাকসু নির্বাচনের নানা খবরাখবর নিয়ে।